বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেশে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে তোমাদের ক্লাসে অংশগ্রহণ করা সম্ভব হয়নি। তো তোমাদের শিক্ষাকে এগিয়ে নেওয়ার জন্যে আজকে আমাদের এই অনলাইনে ভিডিও ক্লাসের আয়োজন। তো সর্বপ্রথমে আমি আমার শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় হয়ে নিই। আমার নাম মোহাম্মদ কবির রহমান, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, শিক্ষকরা মহিলাগঞ্জের যশোর। আমি আজকে আমাদের ক্লাসে ইসলামিক শিক্ষা বিষয়ে দ্বাদশ শ্রেণীর দ্বিতীয় অধ্যায় থেকে প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় থেকে আজকে আমি তোমাদের ক্লাসে তাকওয়া সম্পর্কে আজকে আলোচনা করব। তাকওয়া কাকে বলে, তাকওয়ার পরিচয়, তারপরে মুত্তাকির বৈশিষ্ট্য, তাকওয়ার সোপান, এই নিয়ে আজকে তোমাদের ক্লাসে আলোচনা করছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো, আমরা সকলেই জানি যে আল্লাহ তাআলা এই পৃথিবীর মহান স্রষ্টা রব্বুল আলামিন, তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমাদেরকে কিছু কাজও দিয়েছেন। তার দাসত্ব করার উদ্দেশ্যে মূলত আমাদেরকে সৃষ্টি করেছেন। তো এই পৃথিবীর মানুষ তাদের মানবীয় গুণাবলীর একটা মহৎ গুণ হলো তাকওয়া। এই তাকওয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের প্রতি ভয়, পরহেজগারিতা। এই তাকওয়া হচ্ছে হৃদয়ে সবসময় আল্লাহর ভয় পোষণ করা, এটাই হলো তাকওয়া। আর তাকওয়া সম্পর্কে আরও বিস্তারিত বললে এই কথা বলতে হয় যে আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে যাবতীয় পাপ কাজ থেকে, যাবতীয় অন্যায় আচরণ থেকে, অনাচার থেকে নিজেকে বিরত রেখে আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করাটাই হলো তাকওয়া। প্রিয় শিক্ষার্থী, তাকওয়া সম্পর্কে প্রথমে তাকওয়ার সংজ্ঞাটা আমি তোমাদেরকে আবার বলি। সেটা হলো, তাকওয়া হচ্ছে আরবি শব্দ। এই তাকওয়া হলো আরবি শব্দ। এর অর্থ হলো ভয় করা, বিরত থাকা, পরহেজগারিতা, তারপরে আত্মসংযম, আত্মশুদ্ধি, এগুলোই মূলত তাকওয়া। আর ইসলামের পরিভাষায় আল্লাহর ভয়ে যাবতীয় পাপাচার থেকে, যাবতীয় হারাম থেকে, যাবতীয় অন্যায় আচরণ থেকে আল্লাহর ভয়ে নিজেকে বিরত রেখে আর আল্লাহর হুকুম সুন্দরভাবে কায়েমানুবাদকে পালন করে যাওয়ার নাম হলো তাকওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই তাকওয়ার পরিচয় আমরা জানতে পারলাম। এরপরে এই তাকওয়া যারা অবলম্বন করবে, যারা তাকওয়া মেনে চলবে, তাদেরকে মূলত মুত্তাকি বলে। যারা তাকওয়ার অনুসরণ করে চলবে, এই দুনিয়াতে আল্লাহর ভয়ে পাপ কাজ থেকে বিরত রেখে নিজেকে আত্মশুদ্ধির পথে পরিচালনা করবে, যারা এই তাকওয়াবান হবে, তাদেরকে মূলত মুত্তাকি বলে। তো এই মুত্তাকির কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা বাকারার শুরুতে উল্লেখ করেছেন। মুত্তাকিদের কেমন বৈশিষ্ট্য হবে, মুত্তাকিদের পরিচয়টা কেমন হবে, তা কুরআনে কারীমের বিভিন্ন আয়াতে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সূরা আল বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতে এই তাকওয়া যারা অবলম্বন করবেন, যারা মুত্তাকি হবে, তাদের জন্য তাদের বৈশিষ্ট্য কেমন হবে আল্লাহ তাআলা স্পষ্টভাবে কোরআনে কারীমের সূরা বাকারায় উল্লেখ করে দিয়েছেন। প্রথম হচ্ছে, এই তাকওয়া যারা অবলম্বন করবে, তাদের প্রথম কাজ হলো তারা হচ্ছে অদৃশ্যে আল্লাহকে বিশ্বাস করবে। প্রথম কাজ হলো, যারা মুত্তাকি, যারা তাকওয়া অবলম্বন করবে, তাদের প্রথম কাজ হলো অদৃশ্যের উপরে বিশ্বাস করবে। আল্লাহ রাব্বুল আলামিন কি মহান শক্তিধর,
বিশাল সাম্রাজ্যের মালিক, আকাশ ও জমিনের মালিক, সকল কিছুর স্রষ্টা তিনি এবং সকল কিছুর উপরেই তিনি ক্ষমতাবান। তিনি আমাদের সৃষ্টি করেছেন এবং তার ইচ্ছাই আমাদের মৃত্যু হবে। আর সেই মহান শক্তিধর মহান প্রভুকে অদৃশ্যে আমরা বিশ্বাস করব। যারা মুত্তাকি তারা বিশ্বাস করবে। এটা হচ্ছে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য। যেহেতু আমরা আমাদের আল্লাহকে আমরা দেখতে পাই না, আমরা অনুভব করি, আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে তার অস্তিত্ব, তার শক্তি, তার সব কিছু আমরা বুঝতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরও জানব মুত্তাকিদের আরও বৈশিষ্ট্য। সূরা বাকারার যে আয়াত, দ্বিতীয় নম্বর যে কথাটা, সেটা হলো ইউকিমুনাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। যারা মুত্তাকি হবে তারা নামাজ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ নিজে নামাজ আদায় করবে আর সমাজের সবাই নামাজে অংশ নিবে, সবাই নামাজি হয়ে যাবে। এইভাবেই নামাজকে তারা প্রতিষ্ঠা করবে। যারা মুত্তাকি তারা নামাজ প্রতিষ্ঠা করবে, অর্থাৎ গোটা সমাজে নামাজ চালু হয়ে যাবে। এটাই হলো নামাজ প্রতিষ্ঠার কাজ। এরপরে ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেওয়া রিজিক থেকে, সূরা বাকারায় আল্লাহ তাআলা উল্লেখ করেছেন আল্লাহর দেওয়া রিজিক থেকে তারই রাস্তায় ব্যয় করবে। এটা হলো মুত্তাকিদের দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য। 4 নম্বরের বৈশিষ্ট্য হলো তারা শেষ নবীর আসমানি কিতাবের উপরে বিশ্বাস করবে, অর্থাৎ কোরআনুল কারীমের উপরে যারা মুত্তাকি তারা বিশ্বাস করবে। কোরআনুল কারীম শেষ নবীর উপরে অবতীর্ণ আসমানি কিতাব, এই বিশ্বাসটা যারা মুত্তাকি তারা এটা বিশ্বাস করবে যে এই কোরআনুল কারীম আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ, শেষ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ কিতাব আল কোরআন, এই বিশ্বাস করবে। 5 নম্বরে আরেকটা বৈশিষ্ট্য হবে যারা মুত্তাকি তাদের পঞ্চম গুণ হলো, তাদের বৈশিষ্ট্য হলো কোরআনুল কারীমের পূর্বে অতীতে সকল আসমানি কিতাবের উপরে বিশ্বাস করবে। অর্থাৎ কোরআনুল কারীম ছাড়াও এই পৃথিবীতে নবী এবং রাসূলদের মাধ্যমে মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা অসংখ্য অনেক আসমানি কিতাব নাজিল করেছেন। এই বিশ্ববাসীকে হেদায়েতের পথ দেখানোর জন্য, মানুষদেরকে সুন্দরভাবে চলার জন্যে, হেদায়েতের রাস্তায় চলার জন্যে আল্লাহ তাআলা পূর্বেও অন্যান্য নবীদের উপরে আসমানি কিতাব অবতীর্ণ করেছেন। এই বিশ্বাসটাও তারা করবে। এই হলো মুত্তাকি যারা হবে তাদের 5 নম্বরের বৈশিষ্ট্য। 6 নম্বর হলো আরেকটা গুণ থাকবে, 6 নম্বর, সেটা হচ্ছে পরকালের উপরে বিশ্বাস। পরকাল দিবস যেটা মানুষের মৃত্যুর পর শুরু হয়ে যায়, এই পরকাল বা আখিরাত, এই আখিরাতের উপরে বিশ্বাস মুমিনদের মুত্তাকিদের জন্য 6তম বৈশিষ্ট্য হলো পরকালের প্রতি বিশ্বাস। অর্থাৎ এই জীবনই আমাদের শেষ জীবন নয়, এই পৃথিবীর জীবন আমাদের জন্য শেষ জীবন নয়। এই পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে মৃত্যুর পর আমাদের জন্য আরেকটা জীবন অপেক্ষা করছে, সেটি হলো পরকাল। অর্থাৎ কবরের জিন্দেগি থেকে আমাদের পরকাল যে পরবর্তী জীবনের কার্যক্রম শুরু হয়ে যাবে, সেই জীবনের পরকালের উপরে আমাদের বিশ্বাস করা এবং বিশেষ করে মুত্তাকি যারা তারা বিশ্বাস করবে। এটা হলো মুত্তাকিদের জন্য 6তম বৈশিষ্ট্য। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেটা বলছিলাম মুত্তাকিদের বৈশিষ্ট্য কোরআনুল কারীমের সূরা আল বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই বৈশিষ্ট্যগুলো উল্লেখ করেছেন। আরও কিছু বৈশিষ্ট্য আছে যেগুলো একই সঙ্গে যুক্ত। এরপর আমরা আরও একটা জিনিস আজকে শিক্ষার্থী তোমাদের সঙ্গে আমি আলোচনায় আসছি, সেটা হলো তাকওয়া সোপান বা স্তর। তাকওয়ার সোপান বা স্তর, এই যে তাকওয়া আমরা যে ক্ষুধাভীরু বা আমরা যে ক্ষুধাভীরু সম্পর্কে জানতে পারলাম, সেখানে এই যে তাকওয়ার 4টে স্তর আছে। এই তাকওয়ার স্তর হলো 4টি।
চারটি তাকওয়ার স্তর চারটি তাকওয়ার স্তর চারটি। এবার এই চারটি স্তর এই পৃথিবীর বিশেষ করে বিখ্যাত ইসলামী দার্শনিক হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি এই তাকওয়ার সোপান সম্পর্কে অর্থাৎ স্তরগুলো নিয়ে উনি আলোচনা করেছেন যে তাকওয়া এই যে খোদাভীতু যারা তাকওয়া সম্পর্কে আমি আজকে আমরা জানছি যে আমাদের মুমিনদের জন্য একটা মহৎ গুণ, আমাদের জন্য ভালো কাজ, যে হৃদয়ে আল্লাহর ভয়, পরকালে আল্লাহর সামনে দাঁড়ানো রাখবে, আল্লাহর সামনে জবাবদিহি করা লাগবে, আমাদের জীবনে সব হিসাব দেওয়া লাগবে, আমরা আজকে এখানে আসি আর এখানে থাকবো না, এই যে কথাগুলো এগুলো সব হচ্ছে একটা ভয় ভীতি কাজ করে ওদের ভিতরে। এখন এই ভীতিটা এই তাকওয়াটা ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি চারটা অংশে ভাগ করেছেন, চারটে স্তর, স্টেপ বাই স্টেপ চারটে ভাগ করেছেন তিনি। তার প্রথম নম্বর আছে, এক নম্বর হলো আমি নম্বর দিয়ে লিখলাম, তাকওয়ার প্রথম নম্বর আছে যাবতীয় হারাম বর্জন। অর্থাৎ আমি লিখলাম তাকওয়ার প্রথম নম্বর কাজ সোপান হলো হারাম বর্জন। অর্থাৎ আল্লাহর হুকুমে আল্লাহ আমাদের জন্য কিছু হালাল কিছু হারাম ঘোষণা করেছে, যেগুলো হারাম সেগুলো আমরা বর্জন করব। যারা তাকওয়ার প্রথম নম্বর কাজ হচ্ছে হারাম বর্জন, যাবতীয় হারাম সকল হারাম কাজগুলো আমরা বর্জন করব, আমাদের কাছ থেকে আমরা মানে করবো না, এগুলো আমরা এড়িয়ে চলবো, সমস্ত হারামকে আমরা বর্জন করব। অর্থাৎ আল্লাহ আমাদের জন্য খাওয়ার ক্ষেত্রে হারাম ঘোষণা করেছে, আমাদের চলার ক্ষেত্রে আমাদের জন্য সিগন্যাল দিয়ে দিয়েছেন যে এই রাস্তায় যাওয়া যাবে, এটাই যাওয়া যাবে না, কোনটায় যাওয়া যাবে না সেটাই হলো আমাদের জন্য হারাম, খাওয়া যাবে না কোনটা সেটাই আমাদের জন্য হারাম, কোনটাই করা যাবে না সেটাই আমাদের জন্য হারাম। এই জন্যে আমাদের জীবন চলার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন রেড সিগন্যাল লাগিয়ে দিয়েছেন আমাদের জন্য, সেই রেড সিগন্যালটাই হচ্ছে হারাম। এবং যাবতীয় হারাম বর্জন, তাকওয়ার প্রথম কাজ হলো যাবতীয় হারাম বর্জন, হারাম একেবারে বর্জন করে চলা হচ্ছে তাকওয়ার প্রথম নম্বর স্তর। অর্থাৎ যে চারটে সোপান ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তাবিদ ছিলেন, ইসলামিক চিন্তাবিদ এবং দার্শনিক, তিনি চারটা এই স্তরকে উনি বিন্যাস করেছেন। কারণ প্রথম নম্বর হলো হারাম বর্জন, যেটা জীবনের সব স্তর থেকে আল্লাহর নিষেধ যে কাজ তা একদম পরিহার করে চলা, এবং এই কাজটা যারা করবে তাদেরকে উনি একটা চারিত্রিক বৈশিষ্ট্যের সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে মুমিনিন বলা হয়, আরবিতে মুমিনিন বলা হয়। যারা তাকওয়ার এই স্তর মেনে চলবে, তাকওয়ার প্রথম নম্বর স্তর যারা মেনে চলবে, যাবতীয় হারাম পরিহার করে হালালকে গ্রহণ করবে, তাদের জন্য একটা সার্টিফিকেট দেওয়া হয়েছে যে তাদেরকে মুমিনিন বলা হয়। এরপরে দুই নম্বরে সন্দেহযুক্ত হালাল বর্জন। দুই নম্বর হচ্ছে, দ্বিতীয় হলো সন্দেহযুক্ত হালাল বর্জন। সন্দেহযুক্ত হালাল বর্জন, এটাকে আমরা এভাবে বলতে পারি সন্দেহযুক্ত হালাল, যে হালালের মধ্যে সন্দেহ আছে, সন্দেহযুক্ত হালাল বর্জন। এই যে হালাল, এই হালালের মধ্যেও অনেক জায়গায় সন্দেহ থাকে। যেমন এমন একজন লোক একজন রোজাদারকে দাওয়াত দিল, তার রোজগারের মধ্যে সন্দেহ আছে যে উনি হালাল উপার্জন করেন কিনা, ওনার উপার্জন সঠিক আছে কিনা। এখন রোজাদার ব্যক্তি তার দাওয়াত খেতে যাওয়ার সময় যদি চিন্তা করে যে আমি যারা দাওয়াত খেতে যাচ্ছি, ইফতারির দাওয়াত, আমি উদাহরণ দিচ্ছি, যে একটা উদাহরণ দিলাম যে রমজানে ইফতারি দাওয়াত যাবে, কিন্তু সে যেখানে দাওয়াতে যাবে সেই লোকটা হালাল উপার্জন করেন কিনা। যদি সন্দেহ থাকে, মুত্তাকির দ্বিতীয় নম্বরের বৈশিষ্ট্য হলো, তাকওয়ার দ্বিতীয় নম্বরের সোপান হলো, স্তর হলো সন্দেহযুক্ত হালাল বর্জন। যে হালালের মধ্যে সন্দেহ আছে, সেটা হলো বর্জন করে চলাও হচ্ছে তাকওয়ার দ্বিতীয় স্তর। অর্থাৎ
সন্দেহযুক্ত হালাল বর্জন। এই ধরনের আমল যারা করবে তাদেরকে সুলাহা বলে। সুলাহা অর্থাৎ সলেহীন বান্দা তারা। এর 1 নম্বরে বলেছি তাদের সার্টিফিকেট ইমাম গাজ্জালি, তাদের সম্পর্কে বলেছেন মুমিনিন। 2 নম্বরে যারা মেনে চলবেন, সন্দেহযুক্ত হালাল বর্জন করে চলবেন, তারপরে এই স্তর যারা পালন করবেন তারা আছে সুলাহা, তাদেরকে বলা হয়, অর্থাৎ সলেহীন বান্দা। এরপরে সন্দেহবিহীন হালাল বর্জন। সন্দেহবিহীন এই কথাটা সন্দেহযুক্ত, এরপর সন্দেহবিহীন আমি লিখতেছি, সন্দেহবিহীন হালাল বর্জন। সন্দেহবিহীন, এটা হলো সন্দেহবিহীন হালাল বর্জন। সন্দেহবিহীন হালাল বর্জন অর্থাৎ এমন হালাল সেটাকে সন্দেহ নাই, তারপরেও এই জাতীয় কিছু কাজ যদি কোনো বান্দা পরিহার করে চলে, কোনো মুত্তাকি আল্লাহর ভয়ে যদি এরকম কোনো কাজ করে চলে, এবং একটা স্তর, 3 নম্বর স্তর সন্দেহবিহীন হালাল বর্জন। মনে করে নিও যেমন ধরো তোমরা যে কোনো ব্যক্তি, কোনো আল্লাহর বান্দা সুন্দর সুস্বাদু খাবার যদিও তার জন্য হালাল গ্রহণ করেন না, অতিরিক্ত খাবার তিনি খান না, তারপর সুন্দর পোশাক ইচ্ছে করে উনি এড়িয়ে চলেন, এত বেশি দামি পোশাক আমার দরকার নাই, একটু কম দামি পোশাক আমি ব্যবহার করি। এটা হলো 3 নম্বর স্তর তাকওয়ার। 3 নম্বর স্তর হলো যে সন্দেহবিহীন হালাল বর্জন। সন্দেহ নাই, হালাল সঠিক, কিন্তু তারপরও নিজের পরহেজগারিতার জন্যে, নিজের আত্মশুদ্ধির জন্যে এই ধরনের আমলগুলো যারা করবেন তাদেরকে আল্লাহ তাআলা, বিশেষ করে ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি, তাদেরকে 3 নম্বরে যারা, তাদেরকে আতকিয়া, এদেরকে মানে আরো তাকওয়াবান পরহেজগারী আরো একটা সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয়েছে। ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি 3 নম্বর যারা এই আমলটি করবে, তাকওয়ার 3 স্তর মেনে চলবে, যেমন যে বললাম যে হালাল ইচ্ছে করলে সে গ্রহণ করতে পারতেন সেই বান্দা, যে সুন্দর সুস্বাদু খাবার গ্রহণ করা, তারপর সুন্দর পোশাক পরিধান করা, তারপরে এগুলো না করে তিনি সাধারণভাবে, অতি সাধারণভাবে চলাচল করে। যেমন এই ধরনের একটা আমল, আমি আর একটা উদাহরণ দিই। যেমন কোনো লোক তার কাছে কিছু পাবে, দেওয়ার সময় পাওনাটা তার সঙ্গে একটু বেশি করে দিয়ে দিল, আরো একটু বেশি করে দিয়ে দিল, এটা কিন্তু সে সমান সমানে দিয়ে দিলে পারত, কিন্তু পাওনাদারকে সে একটু আরো বেশি ধরে দিল। এই 3 নম্বরের স্তর, তার কিন্তু যে পর্যন্ত তার কাছে পেত ততটুকু পরিশোধ করলেই তিনি পারতেন, কিন্তু তা না করে একটু ধরে দিলেন, একটু বেশি করে দিলেন। 1। 2 নম্বর, তিনি যখন কারো কাছে কোনো জিনিস পাবেন, নেওয়ার সময় একটু কম করে নিলেন, ভাই আমার কম হলেও হবে, বা একটু কম হয়েছে, থাক আলহামদুলিল্লাহ। এই যে থাক আলহামদুলিল্লাহ, এই যে একটা নীতি, একটা সিস্টেম তিনি চালু করলেন, এই ক্ষুধাভীতির 3 নম্বরের স্তর, তাকওয়ার স্তর হলো সেটি, সে আওতায় পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা তাকওয়ার 4টি স্তর আজকে আমরা বুঝতে পেরেছি যে শুধু তাকওয়া এক রকমের নয়, তাকওয়ার 4টি স্তর। কারণ 3টা আমি বললাম, হারাম বর্জন হয়ে গেল, সন্দেহযুক্ত হালাল বর্জন হয়ে গেল, এরপরে সন্দেহবিহীন হালাল বর্জন। লাস্ট আমি আরো একটা বলি, আমি এখানে লিখি, ইবাদতে সহায়কহীন আমল বর্জন। ইবাদতে এলো মুত্তাকিদের আরেকটা স্তর, ইবাদতে সহায়কহীন আমল বর্জন। দেখো, ইবাদতে সহায়কহীন আমল বর্জন 1, 2, 3, 4টা, এর 4 নম্বরের স্তর, তাকওয়ার যে 4টে স্তর, ইবাদতে সহায়কহীন আমল বর্জন। তো ইবাদতের সঙ্গে যুক্ত নয়, যেমন হাঁটার পরে, খাওয়ার পরে একটু অল্প অল্প পায়চারি করে, এমন অনেকে আছে, একটু অল্প অল্প পায়চারি করি, হাঁটার পরে এটা ভালো লাগে, বা এরকম অনেক দিনদার পরেশগার ব্যক্তিরা করতেন, যে খাবার পরে অল্প একটু পায়চারি করে বেড়ানো, বা মানে বেশি বেশি কিছু কাজ যেগুলো ইবাদতের সঙ্গে যুক্ত নয়, সেই ধরনের কাজগুলো পরিহার করে চলা হচ্ছে ইবাদতের সহায়কহীন আমল বর্জন। অর্থাৎ যিনি মুত্তাকি
তার 4 নম্বর এই কাজটাও হবে যে আল্লাহ আমাকে এটা অর্ডার দেয়নি, এটা আমি করবো না, অহেতুক সময় নষ্ট করার দরকার নাই। এই জাতীয় আল্লাহর ভয়ে এই কাজগুলোও যদি পরিহার করা হয়, এটাও তাকওয়ার একটা স্তর। মানে 1 2 3 4টে স্তর আমাদের শেষ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে আমাদের ক্লাসে তাকওয়ার পরিচয়, তাকওয়ার সংজ্ঞা আমরা জানতে পেরেছি যে ক্ষুধাবৃত্তিটা আমাদের কি উপকারে আসবে, তারপরে সেটা কেমন আল্লাহর ভয়, এরপরে মুত্তাকি যারা তাকওয়ার অবলম্বন করবে তাদের তো মুত্তাকি বলা হয়। আর মুত্তাকিদের কি কি বৈশিষ্ট্য থাকবে আমি কোরআনে কারিমের সূরা বাকারার রেফারেন্স দিয়ে মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো বলেছি, এটা তোমরা অবশ্যই মুখস্থ করে নিও। মুত্তাকিদের বৈশিষ্ট্যগুলো সূরা বাকারার 3 থেকে 5 নম্বর আয়াতের বাংলা অনুবাদে দেওয়া আছে। এরপরে তাকওয়ার সোপান বলেছি 4টা, তাকওয়ার সোপান বলেছি স্তর 4টা। ইমাম গাজ্জালি উনি উল্লেখ করেছেন 4টি স্তর। 4টি স্তরও আমি বর্জন করেছি, যেটা হারাম বর্জন আমি আলোচনায় আনেছি, সন্দেহযুক্ত হালাল বর্জন, সন্দেহবিহীন হালাল বর্জন, এরপরে ইবাদতে সহায়কহীন আমল বর্জন। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ক্লাসে পরিচিত হলাম যে তাকওয়াটা কি কাজে লাগে আমাদের, যে বিশেষ করে আল্লাহর ভয়ে তার সামনে আমাদের দাঁড়ানো, হৃদয়ে আমাদের আল্লাহর ভয় সৃষ্টি করা, পরকালে আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে এই অনুভূতি তৈরি করা, তারপরে আমাদের এহকালীন জীবন শেষ হয়ে যাওয়ার পর পরকালীন আরেকটা জীবন সামনে আসছে, এই সমস্ত বিষয়ে আমাদের একটা হৃদয়ে ভীতি সৃষ্টি করা, তারপরে আল্লাহকে আমরা দেখতে পাই না তারপরও তাকে আমরা ভয় পাওয়া, তারপরে রসুল দুনিয়াতে এসেছিলেন একটা পাইগাম নিয়ে, দুনিয়াতে এসেছিলেন আল্লাহ রসুলরা, বিশেষ করে রসুলগণ দুনিয়াতে এসেছিলেন একটা পাইগাম নিয়ে, একটা মিশন নিয়ে, সেটার উপরেও আমাদের বিশ্বাস রাখা এবং সেই অনুযায়ী আমল করা। এর সর্বোপরি এই তাকওয়ার গুণে যারা গুণান্বিত হবেন তারা মহৎ হিসেবে পরিস্থিতি লাভ করবেন। শুধু তাই না, দুনিয়াতে সম্মানিত হবেন, আবার পরকালেও তারা আল্লাহর কাছে সুন্দরভাবে দাঁড়াতে পারবেন এবং আল্লাহ তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করেছেন। যারা মুত্তাকি হবেন, যারা মুমিন হবেন, পরেজগার হবেন, তাদের জন্য আল্লাহ তাআলা পরকালে জান্নাতের ব্যবস্থা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আজকের এই অনলাইন ভিডিও ক্লাসে অংশ নেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি আবারও। আল্লাহ আমাদের সবাইকে এই করোনা পরিস্থিতিতে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করেন এবং বাংলাদেশকে সুখীময় এবং শান্তিময় করুন। বিশেষ করে আমি জিগরগাছা মহিলা কলেজের সকল শিক্ষার্থীদেরকে এবং সহকর্মীদেরকে আমি আমার পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের সকলকে সুস্থ রাখেন, ভালো রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।